যখন মানুষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে গায়বী সাহায্য পাঠায়। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামদেরকে রাসূল বিপদের সময় এই আমল শিখাইছে, আর সাহাবায়ে কেরাম যখনই করেছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আসমান থেকে গায়বী সাহায্য পাঠাইছে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন বিপদ দেয় আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সূরা বাকারার শেষে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমরা যেটা সইতে পারো না আমি আল্লাহ তোমাদের উপরে সেটা চাপায়া দেই না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে তখন তোমরা এই আমল করবে। যদি এই আমল করতে পারো আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তোমাকে গায়বী সাহায্য করবে। হাদিসটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যায়, আল্লাহর পয়গম্বরের জীবনের সবচেয়ে দুঃখের দিনের মধ্যে একটা দিন ছিল। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নিজের ঘর সারিয়া বাড়ি সারিয়া মক্কা সারিয়া হিজরত করিয়া আল্লাহর নবী মদিনার মধ্যে যায়। ফালাম্মা হাজারান নবী মিন মক্কাতে ইলাল মাদিনা ফাইনতাফাতিন নবী ইলাইহা মাররাতান বা'দা মাররা ফাফাদাত আইনাহু বিদ্দুমু। আল্লাহর নবী যেদিন মক্কা সারিয়া হিজরত করিয়া মদিনায় যায়, আল্লাহর পয়গম্বর এক কদম মদিনার দিকে যায় তো আবার লাফ দিয়ে মক্কার দিকে চলে আসে। এরকম বারে বারে করতেছিলেন। ফাফাদাত আইনাহু বিদ্দুমু, চোখগুলো বেয়ে ঝরনার মতো পানিগুলো পড়তেছিল। এক পর্যায়ে আল্লাহর নবী লাফ দিয়ে বাইতুল্লাহর কালো গিলাফ দইরা বলে, রে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল, স্বপ্ন ছিল, তোকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করব, তোকে সামনে রাইখা প্রভু কুদরতি কদমে সাজদা দিব, কিন্তু তোর সন্তানদের জন্য পারলাম না, তারা আমারে বড় কষ্ট দিয়েছে, তাই মক্কা সারিয়া চলিয়া যাইতেছি। আল্লাহর নবী 14 দিন রাত হাঁটিয়া হাঁটিয়া বড় কষ্ট করিয়া মদিনার মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মদিনাবাসীকে বলল, হে মদিনাবাসী, মক্কার লোকেরা বড় কষ্ট দিয়েছে, তাই মক্কার মধ্যে থাকতে পারি নাই, তায়েফে গেলাম, তায়েফের লোকেরাও কষ্ট দিয়েছে, তোমরা আমারে কষ্ট দিলে তোমাদের মদিনায়ও থাকবো না। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমরা আপনাকে কষ্ট দিব দূরের কথা, আমরা আপনার জন্য আমাদের জীবনটা পর্যন্ত বিলায়া দিতে পারি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। নবী তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শোনো, 4টা কাজ তোমরা করতে পারলে জান্নাতের মধ্যে ঢুইকা যাইবা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কাজগুলো কি কি বলেন? 1 নম্বর আফসুস সালাম, একে অপরকে সালাম দিবা। 2 নম্বর আতিয়ামুত তুআম, অনাহারীকে খাদ্য দিবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে মজবুত করবা, ছিন্ন করবা না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। আর 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাত্রিবেলা নামাজ আদায় করবা। এই 4 কাজ যে ব্যক্তি করবা তাদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুইকা যাইবা। 4 কাজ। 1 নম্বর সালাম দিবা, 2 নম্বর অনাহারীদেরকে খাদ্য দিবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক মজবুত করবা, 4 নম্বর গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। এই 4 কাজ করলে জান্নাতে চলে যাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, আল্লাহর নবী অপেক্ষা করতেছিলেন মদিনার কিছু লোকদের প্রতি। আল্লাহর নবী নজর দিলেন, তারা যদি আসতো মুসলমান হইতো, আমার জন্য, ইসলামের জন্য বড় উপকার হইতো, বড় কল্যাণ হইতো। আসমান থেকে কেমনে গায়বী সাহায্য আসে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এদের মধ্যে একজন ছিল আউফ ইবনে মালিক আল আশজাই। কারণ আউফ ইবনে মালিক আল আশজাই মদিনার মধ্যে ইহুদিদের বিশাল বড় একটা গোত্রের নেতা ছিল, অনেক ক্ষমতাওয়ালা। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবতো, যদি সে আয়েশা কালিমা পড়তো আমার জন্য বড় সহযোগিতা হইতো। 1 বছর চলে গেল, সে আল্লাহর পয়গম্বরের কাছে আসলো না। 2 বছর চলে গেল, আসলো না। 3 বছর চলে গেল, আসলো না। 4 বছর চলে গেল, আসলো না। 5 বছর চলে গেল, আসলো না। হঠাৎ করে 7 বছর বা 6 বছর পরে হঠাৎ করে মনে মনে চিন্তা করে, রে বিবি, আজ পর্যন্ত মুহাম্মদের কাছে গেলাম না, মুহাম্মদের বিরোধিতাই করলাম, ওই লোকটা কি বলে শুনলাম না, লোকটাকে একবার দেখতেও গেলাম না। বিবি তখন বলল, যান দেখে আসেন। ও বিবি, আমি যাই, একটু দেখে আসি, একটু কথা বলে আসি। লোকটার কথা সরাসরি শুনলাম না, মানুষের কাছ থেকেই শুনলাম।
আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ঈশার নামাজের পরে আল্লাহর পয়গম্বরের দরজার সামনে এসে দরজার মধ্যে নক করলেন। ইকরাউল বাব ইফতাহ বাব ইয়া মুহাম্মদ, দরজা খোলো। কে? বলে আনা আউফ ইবনে মালিক আল আশজাঈ। আল্লাহর নবী বড় খুশি হইলেন। আহারে, যার অপেক্ষায় আছি সে তো বছর পরে আজকে আমার দরজার মধ্যে দাঁড়াইয়া আছে। আল্লাহর পয়গম্বর দরজা খুলিয়া দিলেন। আল্লাহর নবী দরজা খুলতে দেরি আউফ ইবনে মালিক আল আশজাঈ তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বরের চেহারাটা নুরানি, চেহারাটা এত সুন্দর, রাত্রে বেলা নূরে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আউফ ইবনে মালিক আল আশজাঈ কোনো কথা বলে না, বলে ও মুহাম্মদ, কথা বলবো পরে, আগে কালিমা পড়াও, আগে আমার মুসলমান বানাইয়া দাও। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে কি আউফ ইবনে মালিক আল আশজাঈ আমার সাথে কথাও বললে না, কোনো কিছু শুনলে না, কালিমা বললে কারণটা কি? বলে আল্লাহর কসম করে বলি, এইরকম সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মুসলমান হয়ে যাওয়ার পরে বিপদ নেমে আসলো। মুশরিকেরা এবার তার একটা মাত্র সন্তান ছিল, নাম তার সালেম। সালেমকে ধরে নিয়ে গেল, নিয়ে বলে সালেম, তোমার বাবা মুসলমান হয়ে গেছে, তোমার মাও মুসলমান হয়ে গেছে, যদি তুমিও আমাদের কথা মানো তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে আমরা নেতা বানাবো। সালেম বলে আমার মা বাবা বুদ্ধিমান, ওরা কখনো ভুল ডিসিশন নিতে পারে না। আমার মা বাবা মুসলমান হয়েছে, আমি নিজে মুসলমান হয়ে গেছি, সালেম মুসলমান হয়েছে। মুশরিকেরা নিয়ে দড়িয়া বিশাল বড় প্রান্তের গুহার মধ্যে বন্দি করে রাখছে। এক সপ্তাহ ঘরের মধ্যে কোনো খাবার নাই, একমাত্র সন্তান ছিল সালেম। ঘরে কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো কিছু নাই। পিতা মাতা বড় কষ্ট করে দিনাবাদ করতেছে। বিবি আর স্বামী চলতে পারে না। বিবি তখন বলে, স্বামী আল্লাহর নবীর কাছে যান, ইসলাম কবুল করবার কারণে বিপদ নেমে আসলো। আল্লাহর পয়গম্বরকে গিয়া বলেন, আল্লাহর নবী এমন একটা রাস্তার কথা বলে দেবে যার মাধ্যমে আমরা মুক্তি পাইতে পারি। আউফ ইবনে মালিক আল আশজাঈ হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসবার পরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, দুইটা কষ্ট নিয়ে আমি আপনার কাছে আসছি। আল্লাহর হাবিব বলে, মা ইউবকিকা ইয়া আউফ ইবনে মালিক আল আশজাঈ, কেন কাঁদো? তোমার চোখের মধ্যে কেন পানি? ও পয়গম্বর, ইসলাম কবুল করবার কারণে একমাত্র সন্তান সালেমকে মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে। এক সপ্তাহ হয়ে গেল, ঘরের মধ্যে খাবার নাই, পানি ছাড়া। ও পয়গম্বর, দুইটা কষ্ট, একমাত্র সন্তান হারানোর কষ্ট, দুই নাম্বার ঘরে কোনো খাবার নাই, খাদ্যের কষ্ট। এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কিছু রাস্তা আমাদেরকে বলে দেন। আল্লাহর পয়গম্বর তিনটা উপদেশ দিলেন। ইসবির, ধৈর্য ধারণ করো। দুই নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। তিন নাম্বার, আর তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে যাও, তুমি আর তোমার বিবি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল করো, আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেবে। আউফ ইবনে মালিক আল আশজাঈ বাড়িতে গেলেন। বিবি তখন বলে, আল্লাহর নবী কি বলছে? আল্লাহর পয়গম্বর বলেছে ধৈর্য ধারণ করতে, সবর করতে। দুই নাম্বার আল্লাহর উপরে ভরসা করতে। তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে। বিবি আর স্ত্রী, স্বামী আর স্ত্রী আমল শুরু করে দিল। আর ওইদিকে সন্তানরা তাকাইয়া দেখে যারা বন্দি করেছে সবাই পাগল হইয়া মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। হাতের বাঁধনটা অটোমেটিক খুলে গেল, পায়ের বাঁধন খুলে গেল। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা হাঁটিয়ে হাঁটিয়ে চলে আসছে। আসার পরে বাড়ির কাছাকাছি যখন চলে আসছে, মরুভূমির মধ্যে চিন্তা, হারে এক সপ্তাহ জেলখানায় বন্দি ছিলাম, ঘরে হয়তো কোনো খাবার নাই, কিছু খাবার বাড়িতে নিয়ে যায়, খাবার কোথায় পাই? হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় উটের পাল, মতান্তরে বকরির পাল। ওই বকরি পালের মধ্যে 4000 বকরি ছিল। ওই বকরিকে বলল, চল আমার বাড়িতে চল। বাড়িতে চলে গেল। বাবা মা দেখা খুশি, সন্তান তোর জন্য কত কেঁদেছি। বলে, বাবা আজকে মুক্তি পাইলাম। বলে, কেমনে? বলে, ঘটনা খুইলা বলছে। আর এই বকরিগুলো কার? বলে, বকরিগুলো আমার সাথে আইছে। বলে, আল্লাহর পয়গম্বরে জিজ্ঞাসা করব, এই বকরি আমাদের হইতে পারে না, এত বকরি কার? আল্লাহর নবীর সাথে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। নাযালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াতটা হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈর উপরে নাজিল হয়। আল্লাহর পয়গম্বর বলে, আউফ ইবনে মালিক আল
আসলে টেনশন করবা না, ভয় করবা না, এই বকরি যা দেও সব তোমাদের জন্য। আল্লাহ আয়াত নাজিল করেছে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে, ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর ধারণাতীত জায়গা থেকে, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। তোমরা যদি আউফ ইবনে মালিক আল আশজাইর মতো আল্লাহর উপর ভরসা করতে পারো, সবর করতে পারো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তাকে যেমনি ভাবে সন্তানকে মুক্ত করে দিয়েছে, আসমান থেকে রিজিকের ব্যবস্থা করেছে, তোমাদেরকে আল্লাহ বিপদ মুক্ত করে রিজিকের ব্যবস্থা করবে। এই আমলটা যখনই কোনো মানুষ বিপদে পড়েছে সাথে সাথে গায়েবী সাহায্য পেয়েছে। হাদিসটা যেমনি ভাবে বললাম, সাহাবী যেমন বিপদে পড়ে আল্লাহর কাছে গায়েবী সাহায্য চাইছে, সাহাবী সাহায্য পাইছে, ঠিক এই আমলটা কোন মানুষ যারা করেছে বিপদের মধ্যে পড়ে সবাই গায়েবী সাহায্য পাইছে। এই জন্য আপনি যখন কোনো বিপদে পড়বেন এই আমলটা করবেন, খুবই ফলাফল পাবেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গায়েবী সাহায্য করবে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত।